আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা এখন একটি খেলা নিয়ে আসলাম আপনাদের সামনে। আমরা এখন পাঞ্জা খেলা খেলবো, পাঞ্জা হাতের যেটাকে বলে। তো পাঞ্জা খেলা খেলবো, দেখবো কে বিজয় হয়। এখানে দেখতেছেন আপনার চারজন আছে। রামিম, তোমার নাম কি? জুবাই, তোমার নাম? ইয়ামিন, তোমার নাম? এরপর তোমার নাম? রামিম। তো আমরা জুবাইর, ইয়ামিন, সুহান, রামিমকে নিয়ে একটা প্রতিযোগিতা দিব। দেখবো এদের মধ্যে থেকে কার শক্তিটা বেশি এবং কে জয় হয়, বিজয় হয়। তো আমরা খেলা শুরু করবো দুইজন করে, দুজন একসাথে খেলা হবে। তো দেখবো চারজন থেকে কে বিজয় হয়। আর যে বিজয় হবে তার জন্য আজকে একটা পুরস্কার আছে, তার জন্য আমাদের পক্ষ থেকে একটি চকলেট আছে। তো কে বিজয় হয় দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন, অন্যকে দেখা শুরু করে দিন। তো প্রিয় ইসলামী ভাই বোনেরা, তারা খেলা শুরু করতেছে, তো দেখতে থাকুন তাদের খেলা। তো এর পাশাপাশি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো প্রথম খেলা হচ্ছে রামিম এবং জুবাইরের। তো এখান থেকে কে জিতে দেখা যাক, কে জিতে কে হারে। তো তার মধ্যে আমি আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে পাশাপাশি সবসময় মসজিদের আশেপাশে থাকে এবং স্কুল সব কিছুই ঠিকঠাক মতো পড়ালেখা করতেছে, পড়ালেখা সুন্দর করে করতেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এরা যখন মসজিদে না আসতো এবং এলাকার মধ্যে থাকতো, তখন কিন্তু এদের দ্বারা অনেক এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। কারণ দেখা যেত ছোটো বাচ্চারা একজনের কাছে একজনের ফল পাওয়ার কারণে অনেক মা বাবা এটা নিয়ে দুই পরিবারের ঝগড়া হতো, কিন্তু এখন আর হয় না। আগে দেখা যেত একজনের সাথে একজন ঝগড়া করতো, সেই কারণে পরিবারের মধ্যে ঝগড়া হয়ে যেত, কিন্তু এখন আর হয় না। তো এই দিক দিয়ে যদি আপনারা খেয়াল করেন, এই বাচ্চাদের কারণে কিন্তু সমাজে অনেক ঝগড়া হইতো। প্রায় সমাজের মধ্যে বাচ্চাদের কিন্তু ছোটো বাচ্চাদের কিন্তু ঝগড়া হয়, কিন্তু এদের এই আনন্দটা পাওয়ার কারণে এরা আমার কাছে থাকার কারণে, মসজিদের কাছে থাকার কারণে এরা ঝগড়া থেকে অনেক দূরে আছে। এবং এদের মুখের ভাষা এখন অনেক আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আমি নতুন যখন আসছিলাম তখন এদের ভাষা অনেক সুন্দর, মানে বলার মতো না, অনেক খারাপ ছিল। তারা মা বোন তুলে অনেক বড় বড় গালি দিত। তো এখন সে গালিগুলো দেয় না, সেজন্য বলতেছে এরা অনেক ভালো হয়ে গেছে এখন। তো এখন এরা মসজিদে আসার কারণে মনে করেন যে বিভিন্ন রকমের গালাগালি এবং অনেক বকাবকি থেকে এরকম বিরত আছে। তো এখন খেলা হচ্ছে ইয়ামিন আর হচ্ছে সোহানের। এখান থেকে ইয়ামিন জয় হয়েছে, সোহান হেরে গেছে। তো যে কথাগুলো বলতেছিলাম, তো সেজন্য এখন কিন্তু সমাজের মধ্যে অনেক কাজা এবং ঝগড়া মারামারি এগুলো থেকে সমাজ অনেক দূরে আছে। এটা আমাদের সমাজের মানুষ বোঝে না, অনেক সমাজের মানুষ বোঝে না। এই ছোটো বাচ্চাদের দ্বারাই কিন্তু সমাজ হেতায়াত হয়। এরা যখন মানুষ হয়ে যাবে, এরা যখন সঠিকভাবে চলাফেরা করবে, আস্তে আস্তে এরা বড় হবে। এরা যদি এরা যে এখন যেই ভাবে নামাজ পড়তেছে বা মসজিদে আসা যাওয়া করতেছে, এভাবে যদি ধরে রাখতে পারে, তাহলে একটা সময় দেখা যাবে বড় হওয়ার পরেও তারা চেষ্টা করবে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং আখলাক চরিত্র এগুলো গঠন হয়ে যাবে। এখন থেকে গঠন হয়ে গেলে বড় হলে এই গঠনটা থাকবে, যে কারণে তাদের স্বভাব চরিত্র অনেক ভালো থাকবে। সেজন্য আমার এই চেষ্টা, সমাজ যদি পরিবর্তন করতে চান, কোনো গ্রাম যদি পরিবর্তন করতে চান, তাহলে সবার আগে এই ছোটো বাচ্চাদেরকেই পরিবর্তন করতে হবে, না হলে সম্ভব না। বিশেষ করে আমরা ফিলিস্তিনে দেখতেছিলাম, ফিলিস্তিনে যে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে বিশেষ করে শিশু এবং মহিলাদেরকে, বিশেষ করে ছোটো বাচ্চা এবং মহিলাদেরকে হত্যা করা হচ্ছে। কেন? কারণ তারা জানে আগামী প্রজন্মে যদি দাঁড়ায় যায়, তাহলে তারা আর এই ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীতে থাকবে না। ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে আক্রমণ করতে পারে, সেই ভয়ে তারা কিন্তু মুসলমানদের ছোটো ছোটো বাচ্চাদেরকে হত্যা করতেছে এবং নারীদেরকে হত্যা করতেছে। তো এটা আমরা মুসলমানরা বুঝি না, আমরা আমাদের সন্তানদের প্রতি গুরুত্ব দিই না, আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিই না। তো বেশি কথা বলতে চাই না, শেষ কথা আপনাদেরকে এটাই বলতে চাই, কবরে একদিন সবাই যাবো, যার যার হিসাব